যখন আপনার টাকা থাকবে তখন সময় পাবেন না বেড়ানোর জন্য, আর যখন সময় পাবেন তখন হয়তো বা পকেটে টাকা থাকবে না। সময় এবং টাকা জীবনে দুইটা জিনিসই অনেক বেশি গুরুত্ব। সময় থাকতে জীবনের যে শখগুলো আছে অল্প টাকার মধ্যে চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য, নয়তো এমন একদিন আসবে ঠিকই টাকা থাকবে কিন্তু সময় থাকবে না কিংবা বয়স থাকবে না, আপনার যে চাহিদাগুলো জীবন থেকে চলে গিয়েছে সেগুলো আর পূরণ করা হবে না। তাই আগামী দিনের কথা চিন্তা না করে যখন যেই মুহূর্তটায় আপনি বেঁচে আছেন ঠিক সেই মুহূর্তটা যতটুকু প্রয়োজন ততটুকু জীবনে এনজয় করে নিন। তারপরে চলে আসলাম বসুন্ধরা মার্কেটে বাচ্চাদেরকে নিয়ে। এখানে খুব এক্সপেন্সিভ কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগে, যেমন চুড়ি, ব্যাগ, কানের রিং অনেক সুন্দর, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে চুড়ি আর ব্যাগ, এই জিনিসগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আর তাই তো বসুন্ধরা মার্কেট থেকে প্রায় 5 থেকে 6 জোড়ার মতো চুড়ি নিয়ে নিলাম। আর এখানের জিনিসগুলো অনেক বেশি ভালো, যদি জিনিস একটু ভালো হয় দাম তো একটু তার বেশি হবে, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তারপরে নিচতলা থেকে 2-3 জোড়া চুড়ি কিনে এবং চলে যাই তিনতলা, সেখানেও কিন্তু আরও সুন্দর সুন্দর চুড়ির কালেকশন আছে। আর হ্যাঁ, নিচতলায় আপনি যে চুড়িটা 200 টাকা বেশিতে কিনতে পারবেন, উপরে গেলে 200 টাকা কমে কিনতে পারবেন। এটা আমি পুরোটা সম্পূর্ণ মার্কেট ঘুরে দেখে বুঝতে পেরেছি। আর হ্যাঁ, মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এভাবে ঘুরতে আসবেন, দেখবেন ভালো লাগবে। কে যেন একজন বলেছিল যে মেয়ে দিয়ে কী হবে, এবং মেয়েরা কী কাজে লাগে। আপনার কিংবা আমার ছেলে নেই তাতে কি হয়েছে, যদি আমরা চেষ্টা করি মেয়েকে লেখাপড়া করিয়ে ওই রকম মানুষ বানাতে পারি তাহলে ছেলেদের তুলনায় মেয়েরা কাজে আসবে বেশি। তো আমি সেই কথাটা মাথায় নিয়ে রাখলাম। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় অবশ্যই আমি চেষ্টা করবো আমার 2 কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। একজন মা বাবার কাছে তার সন্তানের থেকে সবচেয়ে দামি সম্পদ আর পৃথিবীর বুকে কিছুই হতে পারে না। টাকা পয়সা আজ আছে তো কাল নেই, টাকা কামাতে সময়ও লাগে না, কিন্তু মান সম্মান কামাতে অনেক বেশি সময় লাগে। কিছু কিছু মানুষের মুখে এমন কিছু আচরণ দেখে জীবনে এতটা বেশি হতবাক হয়েছি যে আসলে মানুষ পরিবর্তন হয় না, কিন্তু মানুষ পরিবর্তন হওয়ার নাটক করে। তো মার্কেট করতে করতে মেয়েদের খিদা লেগে যায় এবং তারা আইসক্রিম দেখাচ্ছিল, তারা নাকি আইসক্রিম খাবে। বলতেছিলাম যে আইসক্রিম খেলে কি পেটের খিদা নিবারণ হবে? তো 2 মেয়েই বলতেছে যে মা আইসক্রিম খাবো। বড় মেয়ে যেটা পছন্দ করে ছোটো মেয়ে ঠিক সেটাই পছন্দ করে। তার মধ্যে তাদের দুজনেরই অনেক বেশি ঠান্ডা ছিল। আমি যেটা করলাম, যেহেতু আবদার করেছে আইসক্রিম খাবে, তো আইসক্রিমটা কিনে দিলাম এবং এখান থেকে প্রায় অর্ধেকটা আইসক্রিম আমিই খেয়ে ফেললাম, যাতে করে তারা খেতে না পারে এবং ঠান্ডা না লেগে যায়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ঘুরতেছিলাম। বড় মেয়ে শুধু খেলনা দেখাচ্ছিল। অনেকেই বলতে পারেন যে খেলনা কেন কিনে দিইনি। আসলে আমার মেয়েদের অনেক কার্টুন বড় খেলনা আছে। ওর বাবা যখন বিদেশ থেকে আসে তখন ওদের জন্য জুতা, খেলনা, কাপড় চোপড়, কসমেটিক এগুলোই বেশি নিয়ে আসে। তো বাচ্চাদের জন্য আজকে ফার্স্ট টাইম বসুন্ধরা মার্কেট আর কি। এর আগে বাচ্চারা কখনো যায়নি, তবে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, বলে যে মা লিফটওয়ালা মার্কেটে চলো, লিফটওয়ালা মার্কেটে চলো। তো ওদের সেই মনের আশাটা আজকে পূরণ করে ফেললাম। তারপরে বাহিরে চলে আসলাম কেনাকাটা করে এবং বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম মা তোমাদের আজকে কেমন লেগেছে। 2 মেয়ে উত্তর দিল মা আজকে আমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। মাশাআল্লাহ, মেয়েদের মুখের এত সুন্দর হাসি দেখে আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল এবং আমিও অনেক বেশি খুশি হয়েছি।